ওয়েলকাম টু রান্নাবাটি.com। গরম ভাতের সঙ্গে এটাকে খুব ভালো করে মাখো। মেখে একটু ডিমের কুসুমটা ভেঙে নাও, নিয়ে ভালো করে মিশিয়ে একটা সুন্দর বাইট তৈরি করে মুখে দিয়ে দেখো কি রাজকীয় টেস্ট। আজকে রান্নাটা কিন্তু পুরো দেখবে, একটু স্কিপ করবে না, কেননা আজকে আমরা যে রেসিপিটা নিয়ে এসেছি এটা বেগুন হলেও এর যা টেস্ট, তুমি মাছ মাংস ফেলে সবার আগে এটাকে খাবে। কি বাচ্চারা বেগুন খায় না? তাহলে এই ভিডিওটা তোমার জন্য। একবার রান্না করে শুধু মুখে একটু তুলে দাও, রোজ বলবে এটা রান্না করে দাও। তাহলে দেরি কেন, দেখো মা কিভাবে দেখাচ্ছে। তাহলে আমি প্রথমে গ্যাসটা জ্বালিয়ে নিলাম আর কড়াইটা বসিয়ে দিলাম। তাহলে মা আজকে আমাদের রেসিপি কি? বেগুন ভর্তা। নর্মাল ট্র্যাডিশনাল স্টাইল বেগুন ভর্তা না একটু আলাদা? না, একটু আলাদা। তাহলে আজকের বেগুন ভর্তার জন্য এখানে দেখো মা বেগুনগুলোকে এরকম ভাবে কেটে নিয়েছে। এর মধ্যে টোটাল 4টে বেগুন রয়েছে। বেগুনগুলো দেখে নেবে যাতে পোকা না থাকে। এতে কিন্তু তেল তোমার একটু বেশি লাগবে, বেগুন কিন্তু তেল টানে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি বেগুনগুলো ছেড়ে দিলাম। এবার বেগুনের মধ্যে আমি একটু নুন আর হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে আমি একটু ভালো করে ভেজে নেব। এবার এটা ঢাকা দিয়ে দিলাম। বেগুনগুলো ভাজা হোক, তারপরে আমরা নেক্সট প্রসেসে যাচ্ছি। দেখো মোটামুটি আমাদের হয়ে এসছে। দেখো বেগুন ভাজা কমপ্লিট। কড়াই বসিয়ে এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবারে আমাদের মেন রান্না শুরু হচ্ছে, নতুন স্বাদে বেগুনের ভর্তা। তেজপাতা, গোটা গরম মশলা, গোটা গোলমরিচ আর সাদা জিরে ফোড়ন দিয়ে দিই। আচ্ছা, এগুলো আমাদের ফোড়ন দেওয়া হলো। চড়বড় চড়বড় করে ফাটছে, ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এবারে কুচনো পেঁয়াজ, দুখানা বড় কুচনো পেঁয়াজ, দুটো বড় কুচনো পেঁয়াজ দিয়ে দেওয়া হলো। দিয়ে এবার এটাকে সুন্দর করে ভেজে নাও। এবারে 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে ভেজে নেব। অনেকে বেগুনকে পুড়িয়ে করে, অনেকে বেগুনকে ভেজে করে, তবে আমরা যা খেয়ে দেখেছি দুটোই আমরা খেয়েছি। তবে বেগুনটাকে ভেজে ঠিক এই প্রসেসে যদি করো তাহলে টেস্ট কিন্তু দারুণ হবে। তোমরা বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্টে জানিও। রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, এবার আমি 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম আর 1 চামচ কুচনো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আরেকটু ভেজে নেব। বাহ, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। রসুন আর আদা যখন মিক্স হয় না, তখন গন্ধ যেন একবারে মন মাতিয়ে দেয়। একটু জল দিয়ে দিলাম, এবারে গুঁড়ো মশলাগুলো সব দেবো। আচ্ছা, একটু জল অ্যাড করলো মা যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়। জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো আচ্ছা, দিয়ে এটাকে ভালো করে ভাজবো। এবার এটাকে ভালো করে কষিয়ে নাও। এবারে 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম রঙের জন্য, দিয়ে আর একটু ভাজো, সুন্দর করে কষাও, টাইম নিয়ে কষাও। আচ্ছা, এবারে একটু কিশমিশ রেখেছিলাম দেওয়ার জন্য, এটাকে জল দিয়ে ধুয়ে ওর মধ্যে দিয়ে দেবো। এবার মা কিশমিশ গুলোকে ধুয়ে চিপে ওটার মধ্যে অ্যাড করে দিল। এবারে টমেটো বাটাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষবো। এই গন্ধগুলো আমি ফিল করতে পারি, কিছু করার নেই, আমি সামনে আছি। একদিন চলে এসো আমার বাড়িতে। যতক্ষণে মশলাটা কষছে ততক্ষণে আমি 3টে ডিম গ্রেট করে নিচ্ছি ওতে দেওয়ার জন্য। এবারে 1 চামচ চিনি দিয়ে দিলাম। আচ্ছা, ডিমটাকে গ্রেট করে নেওয়া হয়েছে। এবার মা
মশলাটাতে 1 চামচ চিনি। আর অল্প নুন দিলাম, কেননা বেগুনে নুন দেওয়া আছে। আচ্ছা, বেগুনে কিন্তু নুন দেওয়া আছে, ওই জন্য নুনটা বুঝে দেবে, দরকার পড়লে পরে আবার দিয়ে দেবে, আবার অসুবিধা নেই। দেখে দিয়ে দেবো। দেখে দিয়ে দেবে। নুন বেশি হলে কিন্তু তরকারি একদমই মুখে তোলা যায় না, কম হলে তাও দিয়ে খাওয়া যায়। চিনিটা সম্পূর্ণ অপশনাল, তোমাদের যদি চিনি ভালো না লাগে দেবে না, কোনো অসুবিধা নেই। আমরা নুন চিনির ব্যালেন্সটা ঠিক করতে চাই, তাই জন্য চিনিটা অ্যাড করি এর মধ্যে। দেখো মোটামুটি কষানো হয়ে গেছে প্রায়, এখান থেকে তেলগুলো হালকা করে সাইড দিয়ে ছেড়ে যাচ্ছে। এবার মাই গ্রেড করা ডিমগুলো অ্যাড করে দিচ্ছে। অসাধারণ, একবার খেয়ে দেখবে, এই টেস্টটা অসাধারণ লাগবে। আমি বলছি এরকম বেগুনের ভর্তা তোমরা হয়তো আগে কোনোদিনও খাওনি, নিশ্চয়ই ট্রাই করো বাড়িতে। যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমাদের পাশে থেকো, আর বেল আইকনটাকে ক্লিক করে দিও, যাতে ভিডিও দিলেই সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাও। আর প্লিজ একটা লাইক করো। লাইক করতে কি আছে তোমাদের, জাস্ট একটা ক্লিক করলেই তো হয়ে গেল। আমরা তো এন্থু পাই নতুন নতুন রান্না দেখানোর জন্য। বেগুন ভাজাটা দিয়ে দিচ্ছি। বেগুন ভাজাটা এর মধ্যে এবার অ্যাড করা হলো। ও 16 কটা পূর্ণ। এবার এটাকে দিয়ে ভালো করে নাড়তে হবে। এটাই কিন্তু এবার তোমার পরীক্ষা। এই বেগুনটাকে দিয়ে এবার কন্টিনিউয়াসলি তোমাকে নেড়ে যেতে হবে, নাহলে কিন্তু তলায় লেগে যাবে। করো বাঙালি, রান্না করো। যত গায়ে জোর আছে বেগুনের উপরে দিয়ে দাও, যার উপরে রাগ আছে মনে চিন্তা করো আর বেগুনের উপরে অ্যাপ্লাই করো, তাহলে দেখবে ভর্তাটা তোমাদের দারুণ হবে। প্রায় মিনিট 10 ধরে কিন্তু মা এটাকে কষিয়ে যাচ্ছে। এটাকে কিন্তু একটু টাইম নিয়ে কষাতে হবে, এখানে কিন্তু ধৈর্যের পরীক্ষা। এটা কিন্তু ঢেকে করার কোনো দরকার নেই, আর কন্টিনিউয়াসলি কিন্তু এটাকে তোমাকে নাড়তে হবে, নাহলে কিন্তু তলায় লেগে যাবে। চলছে বেগুনের সঙ্গে যুদ্ধ। এই সময় একটু চেখে দেখে নেবে, আমরা চেখে দেখেছি একটু নুন কম হয়েছে, মা একটু নুন অ্যাড করে দিচ্ছে। তোমরাও দেখে নেবে কি কি অ্যাড করতে হবে এর মধ্যে। দেখো কালারটা অনেক চেঞ্জ হয়ে গেছে, তেলগুলো সাইড দিয়ে আস্তে 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 ছেড়ে আসছে, দেখতে পাচ্ছ? তাহলে মোটামুটি ধরে রাখবে এরকম স্টেজ হয়ে গেলে তোমার রান্না প্রায় কমপ্লিটের দিকে। এবারে 1 চামচ বাটার দিয়ে দিলাম। হ্যাঁ দেখো প্রায় কষানোর শেষের দিকে 1 চামচ বাটার অ্যাড করে দাও। আর একটু গরম মশলা, আর একটু শাহি গরম মশলার পাউডার অ্যাড করে দাও। দিয়ে এটাকে হালকা করে এবার একটু মিশিয়ে নাও। যা গন্ধ বেরিয়েছে না, এক থালা ভাত যেন চুটকিতে খাওয়া হয়ে যাবে। বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবে এই রেসিপিটা, একদম ইউনিক স্বাদের একটা রেসিপি। আগে হয়তো খাওনি, বেগুন ভর্তা তো নিশ্চয়ই খেয়েছো, কিন্তু এরকম ভাবে খেয়েছো কি? তাহলে আমাদেরকে জানিও কমেন্ট করে। বেশ, রান্না আমাদের কমপ্লিট। মা গ্যাসটা বন্ধ করে দিল। এবার পরিবেশন। বেগুন মানে যার কোনো গুণ নেই, তাকে দিয়েও যে এত সুন্দর রান্না করা যায় সেটা আপনারা বাড়িতে একবার ট্রাই করুন, তাহলেই বুঝবেন। মুখে লেগে থাকবে এই রেসিপিটা, এত সুন্দর খেতে হয়। আমরা একবার নয়, দুবার নয়, 3বার ট্রাই করেছি, তারপরে এই রান্নাটা দিচ্ছি। আর আমার এক্সপ্রেশন দেখে আপনি বুঝেই যাবেন। একটু ভাতটা ভেঙে নাও, নিয়ে ভর্তাটাকে এর সঙ্গে একটু মাখো। মেখে ডিমের কুসুমটা নাও, নিয়ে এর সঙ্গে সুন্দর করে অ্যাড করে একটা রাজকীয় বাইট তৈরি করো। করে এটাকে শুধু একবার মুখে দাও, তাহলে দেখবে এই টেস্ট অসাধারণ। আজকের মতন টাটা, দেখা হচ্ছে অন্য একটা রেসিপিতে।